আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আজকের বিষয় গর্ভবতী অবস্থায় তালাক দেওয়া যাবে কিনা, বা গর্ভবতী অবস্থায় তালাক দিয়ে তালাক কার্যকর হবে কিনা। পূর্বে আমি আগেও বলেছিলাম যে তালাক দেওয়ার আগে কতগুলো বিষয় আপনার মাথায় রাখতে হবে। এক নম্বর হলো, যখন কোনো স্বামী তার স্ত্রীকে তালাক দিবে তখন স্ত্রী যদি হায়েজ অবস্থায় থাকে তাহলে তালাক দিবে না। হায়েজ অবস্থায় তালাক দেওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এটা এক নম্বর। দুই নম্বর হলো, সে সহবাস করিতেছে, সহবাস অব্যাহত আছে, এই অবস্থায় তালাক দিবে না। সে তালাক দিতে হলে অবশ্যই সহবাস করা বন্ধ করে দিতে হবে, এই নিয়ত তার মনের মধ্যে থাকতে হবে। এটা হলো 2 নম্বর। 3 নম্বর হলো নিফাস অবস্থায়। নিফাস মানে কি? কোনো মেয়ে গর্ভবতী সন্তান জন্ম করেছে, সন্তান হওয়ার পর সে অপবিত্র থাকে, কিছু কিছু হলো আমাদের মতে প্রায় 40 দিন তাকে অপবিত্র, তো অবস্থায় তালাক দেওয়া যাবে না, এগুলি নিষিদ্ধ। 4 নম্বর হলো, একসাথে 3 তালাক দেওয়া যাবে না। একসাথে 3 তালাক, কেউ যদি বলে আমি তোমাকে 1 তালাক 2 তালাক 3 তালাক দিলাম, এভাবে বলা যাবে না। তালাক দিতে হলে কি 1 তালাকে দিতে হবে, 3 তালাক দেওয়া যাবে না। 4 নম্বর। 5 নম্বর হলো, সে রাগান্বিত অবস্থায় তালাক দিতে পারবে না। রাগান্বিত অবস্থায় তালাক দেওয়া জায়েজ না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা তলাকা ওয়ালা আতাকা ফি ইগলাক, কোনো তলাক নাই রাগান্বিত অবস্থায়, কোনো দাসমুক্তি নাই রাগান্বিত অবস্থায়। তাহলে রাগান্বিত অবস্থায় তালাক দেওয়া যাবে না, এটা নিষেধ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাগান্বিত অবস্থায় তালাক দিলে। তারপর হলো, যখন আপনি তালাক দিবেন গর্ভবতী অবস্থায়, তাহলে তালাক কার্যকর হয়ে যাবে। ওই তালাক কি কার্যকর হয়ে যাবে। এখন যদি কেউ একসাথে 3 তালাকও দিই, কিন্তু তালাক একই হবে, কিন্তু মনে রাখতে হবে একসাথে 3 তালাক দিয়ে 3 তালাক মানে ধরা হবে না, 1 তালাকই ধরা হবে। তাহলে আপনি তালাক দিচ্ছেন, ভুল করেছেন, পরে মনে মনে অনুতপ্ত হয়েছেন যে আমি এটা কী করেছি, আমি আমার স্ত্রীকে তালাক দিয়েছি। তারপর এই অনুতপ্ত হওয়ার পর আপনার ইচ্ছা হচ্ছে আপনার স্ত্রীকে ফিরে নেওয়ার জন্য, তাহলে সন্তান জন্মগ্রহণ করার আগ পর্যন্ত আপনি আপনার স্ত্রীকে ফিরে নিতে পারবেন কোনো বিবাহ ছাড়া। মনে রাখবেন, সন্তান জন্মগ্রহণ করার আগ পর্যন্ত আপনি আপনার স্ত্রীকে ফিরে নিতে পারবেন কোনো বিবাহ ছাড়া। তবে সাক্ষী রাখতে হবে 2 জন, সাক্ষী 2 জন ছেলে রাখতে হবে। এটা হলো সুন্নাহ, অনেক উলামারা বলেছেন। যদি সন্তান জন্মগ্রহণ করে ফেলে বা জন্মগ্রহণ হয়ে যায়, তাহলে মনে রাখবেন আপনার স্ত্রী আপনার কাছ থেকে পৃথক হয়ে গেছে। যদি এটা তালাকের সংখ্যা 1টি হয়, আপনার স্ত্রী আপনার হতে পৃথক হয়ে গেছে, এখন কিন্তু আপনি ইচ্ছা করলে আপনার স্ত্রীকে ফেরত দিতে পারবেন না, কারণ যেহেতু জন্মগ্রহণ হয়ে গেছে, সন্তান জন্মগ্রহণ হয়ে গেছে। যদি আপনার ফেরত নিতে চান বা আপনার স্ত্রীকে যদি পেতে চান, তাহলে আবার পুনরায় বিবাহ করতে হবে, প্রথমবার যেভাবে বিবাহ করেছিলেন এইভাবে বিবাহ করে আপনার তার বাবাকে রাজি করে মোহর দিয়ে 2 জন সাক্ষীর মাধ্যমে আপনি আপনার স্ত্রীকে ফেরত নিতে পারবেন, মানে বিবাহ করতে পারবেন। এই হলো গর্ভবতী মেয়েদের তালাকের মাসআলা। আল্লাহু আ'লাম।